পানির নিচের জটিল উপাত্ত সংগ্রহের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোটিক ইঞ্জিন তৈরি করেছে যুক্তরাজ্যের জাতীয় রোবোটারিয়াম একাডেমি। ইঞ্জিনটি পানির তলদেশের যে কোনো বিরূপ পরিস্থিতির সাথে মানানসই। উপকূলীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ ও মেরামত করতে রোবটটি কাজ করবে। পরীক্ষামূলকভাবে পানিতে নামানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি রোবোটিক ইঞ্জিন। রোবটটি সমুদ্রের গভীরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম। এটি 3D মডেলে ভিজুয়াল তৈরি করতে পারে, যা চারপাশের পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। আমাদের অটোমেটেড রোবোটিক ইঞ্জিনটি পানির নিচে ও ওপরে বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ করতে সক্ষম। অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী কয়েক হাজার বায়ু টারবাইন থাকবে। ক্রুবিহীন আমাদের এই প্রযুক্তি সেখানে সফলভাবে কাজ করবে। রোবটটির অন্যতম বিশেষত্ব হল পানির নিচে মানচিত্র তৈরি করে জটিল উপকূলীয় কাঠামো পর্যবেক্ষণ ও নির্ভুল তথ্য প্রদান করা। যুক্তরাজ্যের জাতীয় রোবোটেরিয়াম সেন্টারের তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি উপকূলীয় এলাকার বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করবে। এর মাধ্যমে আমরা বিপজ্জনক কাজগুলো থেকে কর্মীদের নিরাপত্তা দিতে পারব। মৃত্যু ঝুঁকি থাকায় ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত লোক পাওয়া যায় না। আশা করছি রোবটটি সেই সমস্যার সমাধান করবে। যুক্তরাজ্যে 2600টিরও বেশি বায়ু টারবাইন সমুদ্র তীরে অবস্থিত। 2030 সালের মধ্যে এই সংখ্যা 4 গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিটি টারবাইনকে বছরে 3 বার পরীক্ষা করার প্রয়োজন পড়ে, যা বেশ ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। যুক্তরাজ্য সরকার ইউনাইট প্রকল্পের আওতায় এই রোবটটির পরীক্ষা চালাচ্ছে। এটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে মাত্র 3 ঘন্টার মধ্যে একটি টারবাইনের পুরো তথ্য সংগ্রহ ও সমাধান বের করা সম্ভব হবে। 2025 সালের শুরুতে রোবটটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।